আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টেবিল নিয়ে। টেবিল নিয়ে আমরা একটা প্লেলিস্ট তৈরি করেছি 4 থেকে 5টা ভিডিও। এই 4 থেকে 5টা ভিডিও তুমি যদি দেখতে পারো তাহলে তুমি যে কোনো বোর্ডের যে কোনো সালের আসা কোশ্চেন এই টেবিল নিয়ে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এবং তোমরা জানো এইচটিএমএল বলতে সাধারণত বোর্ড কোশ্চেন এই টেবিল কোশ্চেনকেই বোঝায়। টেবিল নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই যেটি বলতে হয় সেটি হলো টেবিলের কিছু নির্দিষ্ট ট্যাগ আছে। সেটা হলো টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তখন আমরা ক্যাপশন ট্যাগটা ইউজ করব। মনে রাখবা এই সকল ট্যাগের কিন্তু অবশ্যই ক্লোজিং ট্যাগটা রয়েছে, মানে স্ল্যাশ ক্যাপশন এটি কিন্তু লিখতে হবে। তারপর আছে টিআর, তারপর আছে টিডি অথবা টিএইচ। টিডি এবং টিএইচ এর মধ্যে একটু কাহিনী আছে, সেই কাহিনীটা একটু পরে খোলাসা করব। তারপর আছে রো স্প্যান এবং কল স্প্যান। আমরা এই 4 ধরনের ম্যাথমেটিক্স যদি বা টেবিল আকারে যদি এইচটিএমএল সমাধান করতে পারি তাহলে আমাদের আর ঠেকানোর কেউ নাই। তাহলে চলো আমরা একে একে শুরু করি যে ক্যাপশন আমরা কখন ইউজ করব। আমরা ক্যাপশন তখন ইউজ করব যখন দেখবো একটা এরকম টেবিল আছে, টেবিলের উপরে এইরকম কিছু লেখা আছে, এটাকে বলা হয় ক্যাপশন। তুমি বলতে পারো ভাই এটাকে কি হেডিং বলতে পারবো না? হ্যাঁ, হেডিং বলতে পারতা যখন টেবিল থাকতো না। টেবিল না থাকলে এই লেখাটা স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটা হয়ে যেত হেডিং। হেডিং আমার 6 ধরনের আছে, আমরা শিখিয়ে দিয়েছি, H1 H2 এইগুলো ব্যবহার করা হতো। তবে টেবিলের উপর থাকলে আমরা এটাকে ক্যাপশন হিসাবে চিহ্নিত করব। তাহলে ক্যাপশন হিসাবে এটা মেনে নেব। এরপরে আসো আমরা টিআর ট্যাগের এই ব্যবহারটা শিখব। এই টিআর ট্যাগটা হবে আসলে প্রত্যেকটা সারির এন্ট্রি স্বরূপ। যেমন এই সারির মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে ব্যবহার করব টিআর। যখন এই সারিটা আমরা শেষ করে ফেলবো তখন আমরা এটাকে দেবো স্ল্যাশ টিআর। ব্যাপারটা বুঝতে পেরেছো? আবার যখন আমরা দ্বিতীয়ত আবার যখন দ্বিতীয় লাইনে প্রবেশ করব বা দ্বিতীয় সারিতে প্রবেশ করব তখন আবার টিআর দ্বারা শুরু করব। এইগুলো লেখার পর এখানে চলে আসলে আবার স্ল্যাশ টিআর দেব। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে নৈবিত থেকে যদি আসে টিআর ট্যাগটা আসলে কি, তাহলে তুমি বলবা টিআর ট্যাগটা একটা সারির ট্যাগ। এবারে আসে আমরা টি ডি এবং টিএইচ। এটা খুবই একটু ভালোভাবে পড়তে হবে, কারণ এটা নিয়ে অনেক ঝামেলা হয়। দেখো এখানে লেখা আছে টিডি এবং টিএইচ। মনে রাখবা এই যে উপাদানগুলো লেখার জন্য, উপাদানগুলো একটা সেল, এই যে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, ঘর। এই ঘরের উপাদানগুলো লেখার জন্য আমরা যে ট্যাগ ইউজ করব সেই ট্যাগের নামই হলো টিডি অথবা টিএইচ। তবে মনে রাখবা যে মনে করো একটা এরকম ভাবে টেবিল দিয়েছি, এই টেবিলের উপরে লিখে দিয়েছি হলো, এটা নাম লিখে দিয়েছি হলো রোল। কি নাম লিখে দিয়েছি? রোল। আর এখানে হলো নেম। তাহলে এইটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? যে এখানে যা যা লিখবো সেটা রোল লিখতে হবে, এই কলামে যা লিখবো সেটাতে কি লিখতে হবে? নামগুলো লিখতে হবে। তাহলে বুঝতে পারবা যে টেবিলের যে লাইন দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা যদি ওই কলামের সমস্ত কিছুকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব টিএইচ। এবং আমি শর্টকাটে একবারে কথা বলে দেই, যে টেবিলের মধ্যে যে লাইনটা গাঢ় কালিতে লেখা, বোল্ড অক্ষরে লেখা, সেটাকেই মনে করবা টিএইচ। আর যেটা একবারে সিম্পল ভাবে লেখা যেমন 01 সেটাকে আমরা ব্যবহার করব টিডি। একটু পরে একটা করলেই বুঝতে পারবা, একটু সাথে থাকো, দেখো সবকিছু আমি খোলাসা করে দিচ্ছি। তাহলে চলো আমরা শিখে নেই ধীরে ধীরে। এবারে আমরা টেবিল বর্ডারটা একটু শিখবো, কারণ টেবিল বর্ডার খুবই গুরুত্বপূর্ণ। টেবিল বর্ডারটা কি? টেবিল বর্ডার হলো এই যে খাঁচা, এই খাঁচাটা হলো টেবিল বর্ডার। এই টেবিল বর্ডার নিয়ে অনেক কাহিনী হয়। আমরা এই টেবিল বর্ডার সব সময় ওয়ান ব্যবহার করব। ওয়ান কেন ব্যবহার করব, টু ব্যবহার করলে কি হবে সবকিছু কিন্তু আমি বলে দেব। তবে টেবিল বর্ডার ওয়ান ব্যবহার করা মানে হলো যে এইখান থেকে একটা দাগ থাকবে। টেবিল বর্ডার টু ব্যবহার করা মানে হলো এই ঘরটা এরকম চেপে যাবে, মানে মোটা দাগ হয়ে যাবে, চারদিকের ঘরটা কি হয়ে যাবে? মোটা দাগ হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে তুমি চোখে দেখে তার কোশ্চেন পেপার দেখে তার বুঝতে পারবা না এটা মোটা দাগ নাকি চিকন দাগ। এই কারণে আমি বলছি সবসময় তুমি ওয়ানই ব্যবহার করবা, স্যার এটা মেনে নিবে। ঠিক আছে? ওকে, তো এবারে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে করি। মনে করো এই একটা টেবিল তোমাকে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করাতে বলেছে। তাহলে প্রথমে তুমি কি করবা? পেজ দিবা। পেজ লেখার পর লিখবা HTML। দেখো অনেক সোজা, অনেক সোজা। তারপর আমরা বডির অংশের মধ্যে চলে যাব। বডি অংশের মধ্যে যাওয়ার পর তুমি দেখবা যে এই যে একটা ক্যাপশন লেখা রয়েছে, ক্যাপশন স্টুডেন্ট ইনফরমেশন। তাহলে ওইখানে তুমি লিখবা ক্যাপশন। কি লিখলাম আমি? ক্যাপশন। ক্যাপশন লেখার পরে এখানে যা আছে তাই তুললা, স্টুডেন্ট ইনফরমেশন সুন্দর করে যা আছে তাই তুললা। তোলার পর ক্যাপশনটা শেষ করে দিলাম। বোঝা গেল? তাহলে ক্যাপশনটা কি করে দিলাম? শেষ করে দিলাম। ক্যাপশন শেষ করার পরেই তুমি দেখতেছো টেবিল আছে। এই টেবিলের এই যে এই বর্ডার, এটাকে বলা হয় বর্ডার। টেবিলের আবার বর্ডার আছে। তাহলে তুমি এখন কি লিখবা? তাহলে তুমি লিখবা টেবিল বর্ডার।
আবার টেবিল বর্ডার না থাকলে কি হবে পরের ভিডিওতে দেখাবো। টেবিল বর্ডার আমি কত দিতে বলছি, 1 দিতে বলছি। ওকে, তাহলে টেবিল বর্ডার দিলাম আমরা 1। এখন টেবিল বর্ডার দেওয়ার পরে তুমি কিন্তু এরকম একটা সারির মধ্যে এখন প্রবেশ করতে হবে। এখন সারির মধ্যে যদি প্রবেশ করতে চাই তাহলে আমরা কি ট্যাগ ব্যবহার করব বলছিলাম, টিআর ট্যাগ ব্যবহার করব। তারপর টিআর ট্যাগ ব্যবহার করলাম, সারির মধ্যে এরকম ভাবে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখি উপাদান আছে এবং এই উপাদান লেখার জন্য আমি বলছিলাম টিএইচ ব্যবহার করা লাগে আর টিডি ব্যবহার করা লাগে। এবং এটাও বলেছিলাম যদি লেখাটা যে উপাদানটা লিখবা সেই উপাদানটা যদি গাঢ় কালিতে হয়, অর্থাৎ ওই উপাদান দ্বারা নিচের গুলোকে বুঝাইছে, যেমন রোল সবগুলো দেখো রোলে লিখেছে, মানে কোনো কিছুর মাথা হেডিং, হেডিং বুঝছো, কোনো কিছুর মাথা হিসেবে কাজ করে থাকে, তখন আমরা ওটাকে ব্যবহার করব টিএইচ। না হলে কি ব্যবহার করতাম, টিডি ব্যবহার করতাম। তাহলে ভাইয়া 01 লেখার সময় আমরা কি তুলবো, টিডি। 02 লেখার সময় কি তুলবো, টিডি। বুঝতে পেরেছো? তাহলে টিএইচ কখন ব্যবহার করতে হয়, যখন একটা টেবিলের মাথা হিসেবে কাজ করে থাকবে, হেড হিসেবে কাজ করে থাকবে, অথবা সিম্পল উদাহরণ বলতে গেলে বলা যায় যেটাতে গাঢ় কালে লেখা থাকবে সেটাতেই তুমি টিএইচ ব্যবহার করবা। ওকে, তাহলে টিএইচ ব্যবহার করলাম। টিএইচ ব্যবহার করে এখন কি তুলবো, রোল লেখাটা তুলবো। তাহলে রোল লেখাটা তুললাম, তোলার পর টিএইচটা শেষ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কোথায় পৌঁছালাম, এখান থেকে টিআর এর মাধ্যমে ঢুকলাম, টিআর এর মাধ্যমে ঢুকে টিএইচ এই পর্যন্ত চলে আসলাম। এখনই কিন্তু সারি কিন্তু শেষ করে নেই, আর সারি শেষ করে নেই মানে টিআর কিন্তু শেষ করা যাবে না। তাহলে আরো একটা টিএইচ হবে, কারণ ওই একই সারিতে নামও লেখা রয়েছে। তাহলে টিএইচ লিখলাম, তারপর এখানে কি লিখলাম, নেম লিখলাম। নেম লেখার পর এখানে টিএইচ দ্বারা শেষ করে দিলাম। তাহলে তুমি দেখো এখান দিয়ে ঢুকে নেম লিখে এখানে শেষ পর্যায়ে চলে এসেছো, মানে একটা সারির শেষ লাইন। তাহলে সারি শেষ হওয়া মানে কি, সারির মধ্যে ঢুকতে যদি টিআর দ্বারা প্রবেশ করো তাহলে সারির শেষে গিয়েও কি দ্বারা দিতে হবে, টিআর দ্বারা শেষ করে দিতে হবে। তাহলে আমাদের একটা লাইন এরকম ভাবে লেখা শেষ। বুঝাইতে পেরেছি? তাহলে এখন তুমি বলো আমি আবারও এই দ্বিতীয় লাইনের মধ্যে প্রবেশ করব। তাহলে এই দ্বিতীয় লাইনের মধ্যে প্রবেশ করার সময় কি ব্যবহার করব, টিআর দ্বারা ব্যবহার করব। ওকে, বুঝাইতে পেরেছি? তাহলে দেখো এইটুকু তুলে নাও, এইটুকু তুলে নিয়ে আমি এখন আবার দ্বিতীয় লাইনে প্রবেশ করতেছি। তাহলে দ্বিতীয় লাইনে প্রবেশ করার সময় আবার টিআর দ্বারা শুরু করব। টিআর দ্বারা শুরু করার পরে আমরা দেখবো একটা উপাদান আছে, তাহলে এই উপাদানকে এবার কিন্তু টিএইচ না ব্যবহার করে ব্যবহার করব টিডি। টিডি লেখার পর কত লিখবো, 01, তারপরে স্ল্যাশ টিডি। তাহলে এখন কতদূর পৌঁছলাম, এখানে পৌঁছালাম। এখন ওই যে এইটা আবার তুলতে হবে, তাহলে ওইটাতে একই সারির মধ্যে, কারণ টিডি টিআর এর মধ্যেই লিখতেছি। তাহলে টিডি লেখার পর আবার কি লিখবো, এস এ লেখা ছিল লিখলাম, স্ল্যাশ টিডি লিখলাম। সবাই বুঝতে পেরেছো? তারপরে এখন এই লাইনটার এখানে শেষ পর্যায়ে চলে এসেছি, মানে এখন আমরা দেব হলো টিআর দেব। ক্লিয়ার হতে পেরেছো? তাহলে আগে এই লাইনটা তুলেছিলাম, পরে এই লাইনটা তুলেছিলাম। আবার ভেবো না যে ভাই মুছে মুছে লাগবে নাকি, আমরা তা কিন্তু না, এইটা লেখার পর আবার টিআর শুরু হবে। ঠিক আছে, আমি বোর্ডে জায়গা পাবো না এই কারণে এইভাবে লিখতেছি। এখন যদি বলা হয় তৃতীয় লাইন তোলার জন্য কি করবা, এই লাইন, তাহলে আবারও টিআর দ্বারা শুরু করো। তাহলে আবারও টিআর দ্বারা শুরু করি, তাহলে আবারও টিআর দ্বারা শুরু করলাম। শুরু করার পরে এবারে কি ব্যবহার করব, টিডি। টিডি ব্যবহার করলে 02 লিখবো, লেখার পর টিডি ক্লোজ করে দেব। তারপর আবারও টিডি লিখবো, টিডি লেখার পর কি লাগবে, এবার এমও লেখা ছিল, তারপর আবারও টিডি লিখবো। সবাই বুঝতে পেরেছো? তাহলে এইটা লেখার পর এই লাইনে এখানে লাস্টে চলে এসেছি, লাস্টে চলে আসলে কি দিতে হবে, স্ল্যাশ টিআর দিতে হবে। তাহলে শেষ। তাহলে টেবিলের সকল উপাদান লেখা শেষ। তাহলে টেবিলের সকল উপাদান লেখা শেষ মানে কি হয়ে গেছে ভাইয়া, টেবিলটা শেষ হয়ে গেছে, এই কারণে এখানে টেবিলটা স্ল্যাশ টেবিল দিয়ে দিলাম। আর টেবিল শেষ হয়ে গেছে মানে কি, বডির কাজ শেষ হয়ে গেছে, এই কারণে আমরা দেব এখন স্ল্যাশ বডি। আর আমরা জানি বডি হওয়ার সাথে সাথে আরো একটা জিনিস শেষ হয়ে যায়, সেটা হলো এইচটিএমএল শেষ হয়ে যায়। ওকে, আমি আশাবাদী তোমাদের বুঝাইতে পেরেছি। তাহলে আমরা এইগুলোকে পারবো না, এই পারবা কিনা বলো? কারণ এই যে আমাদের টেবিল সিম্পল ব্যাপার, যদি গাঢ় কালিতে থাকে তাহলে আমরা ব্যবহার করব টিএইচ, আর যদি গাঢ় কালি ছাড়া থাকে তাহলে টিডি ব্যবহার করব, এবং লাইনের মধ্যে প্রবেশের সময় টিআর ব্যবহার করব, উপরে কিছু লেখা থাকলে তাকে ক্যাপশন হিসেবে ব্যবহার করব। এইগুলো সিম্পল। তাহলে চলো যে এই প্রোগ্রামটাই যদি আমি এখন ল্যাপটপে করে রাখছি, তখন কি হয়েছে, সেম সেম কিছুই লিখেছি, সেম সেম কিছু লিখেছি, মানুষজন ওই জিনিসটা দেখতে পাবে। একটু আগে যেটা করলাম ওইটাই লিখে রেখেছি। ওকে, তো আমি আশাবাদী তোমরা এই জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো।